পেহেলগামের ঘটনার পর থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতের দিকে পাকিস্তান গুলি ছুঁড়ে যাচ্ছে, এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে নাকি 7 দিন এই কাজটা করেছে পাকিস্তান, অথচ ভারতের এই অভিযোগ সম্পর্কে এখনও মুখ খোলেনি পাকিস্তান। তাহলে কি পাকিস্তান চুপিসারে যুদ্ধ চাইছে এবং এর জন্য ভারতকে প্রলুব্ধ করছে? হয়তো সময়ই সেটা বলে দেবে। বুধবার রাতেও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 7 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটল। বৃহস্পতিবার এই বিষয়ের প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারতের সেনাবাহিনী গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তানের পক্ষ থেকে বরাবরের মতো কিছুই জানানো হয়নি। ভারতের সেনাবাহিনী বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাবাহিনী টানা 7 রাত ধরে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভারত শাসিত জম্মু কাশ্মীরে কুপওয়ারা, উরি ও আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে, পরিমিত তবে কার্যকরভাবে। অথচ বুধবার দুই দেশের সামরিক অভিযান বিষয়ক মহাপরিচালক DGMO পরস্পরের মধ্যে টেলিফোনে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় নিয়ে কথা বলেছিলেন। বুধবার রাতেও ঘটনার পর ভারতের DGMO পাকিস্তানের DGMOকে সতর্ক করে দেন। 2003 সালের চুক্তি অনুযায়ী দুই দেশ নিজেদের আন্তর্জাতিক সীমান্তে, নিয়ন্ত্রণ রেখায় এবং জম্মু ও কাশ্মীরে গোলাগুলি করবে না বলে চুক্তি সই করে। দুই দেশের DGMO দপ্তর 2021 সালে তা নবায়নও করে। পেহেলগামের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। জাতিসংঘ বারবার ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমন করতে আহ্বান জানাচ্ছে। আইনি উপায়ে পেহেলগাম হামলার বিচার ও জবাবদিহিতা অনুসরণ করার উপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সংঘাত এড়ানোর উপর জোর দিয়েছেন যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। উত্তেজনা কমাতে সহায়তার জন্য তিনি মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সশস্ত্র বাহিনীকে বলে দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়া জবাব দেয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভারত সরকারের নথি অনুযায়ী কাশ্মীরের 87টি পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। বাকিগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কতদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে তা জানানো হয়নি।